বিকাশ ভবনের সামনে হঠাৎই উদয় হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্দ দ্বিধার ঘোর কাটতে না কাটতেই বিক্ষোভকারীরা কয়েক মুহূর্তে চাওয়া পাওয়া দাবি দাওয়াকে পাশে সরিয়ে ঘিরে ধরলেন রবীন্দ্রনাথকে। এ যেন অনেকটাই মেঘনা চাইতে জল। শিক্ষকরা যখন চাকরি ফেরানোর দাবিতে পথে, রবীন্দ্রনাথকে দেখে মনে পড়ছে অসন্তোষের কারণ প্রবন্ধটি। ঠিক তখনই মুখ খুললেন রবীন্দ্রনাথ। থুরি ছদ্মবেশী রবীন্দ্রনাথ। আমি সেটা জানি না। আমি আগেই বললাম যে আমি একজন শিল্পী। আমি কখনো বিভিন্ন সাজে আমি সাজি। সে রাজনৈতিক দল হোক, যে কোনো ব্যাপার হোক, আমি আসি। ওই যে আমি একটা কথা বললাম যে এরা এই যে শিক্ষকরা আজকে পথে নেমেছে, চাই তাদের দুঃখী হয়ে তাদের পাশে দাঁড়াতে এসেছি, এইটুকুই আমি বলবো। হ্যাঁ, তাদের আমি দিয়ে বলছি যে আমি তাদের এই ফুলটা দিয়ে বার্তা দিতে চাই যে আমি তাদের পাশে আছি। চক ডাস্টার ধরা শিক্ষকদের গায়ে যারা লাঠি চালিয়েছিল, করেছিল বল প্রয়োগ, তাদের একেবারে রবীন্দ্রিক ঘরানায় গোলাপ তুলে দিতে বিকাশ ভবনে এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। যদিও একমুখ সাদা দাড়িতে 100% এ যুগের সংস্করণের থেকে ফুল নিতে অস্বীকার করেছে পুলিশ। কেউ কেউ বলছেন এ যেন অনেকটাই মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না। টিচার শিক্ষকদেরকে মেরেছেন, ওটা ভদ্র কাজ, বীর পুরুষের কাজ ছিল। কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি, ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না। নিচ্ছে না, বলছেন ভদ্র করে কথা বলুন। আমরা বলছি ফুলটা নিই, ওনারা বলছেন ভদ্র করে কথা বলুন। বাহ, খুব ভালো। আজকে কবিগুরু রসাতালে চলে গেছে। আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে। শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন। শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন। এই বাংলার এই কি হবে কি জানি না। গত কয়েকদিনে বিক্ষোভের ঝড়ে যখন উত্তাল বিকাশ ভবন, তখন জ্যৈষ্ঠের কাঠফাটা রোদে প্রতিবাদীদের সামনে রবীন্দ্রনাথের উপস্থিতি যেন অনেকটাই আষাঢ়ে বৃষ্টির রেখে গেল একগুচ্ছ জিজ্ঞাসা। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।